হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। পার্শ্ব শিক্ষকের বেতন বৃদ্ধির যে মামলা কলকাতা হাইকোর্টে তার শুনানি ছিল এবং এই শুনানির আপডেট নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরবো। গত পরশুদিন এই মামলার শুনানি হয়, তো অনিবার্য কারণে এই মামলার শুনানির আপডেট আপনাদের সাথে যথাসময়ে দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এই মামলার যে আপডেটটা ইতিমধ্যে হয়তো অনেকেই আপনারা জেনে গেছেন, তো এখনও পর্যন্ত যারা জানেননি তো সবিস্তারে আজকের ভিডিও থেকে বলে দিচ্ছি। দেখুন, আপনাদের মামলাটা কলকাতা হাইকোর্টে বিশ্বজিৎ বসুর, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ওঠে এবং সেখানে যে শুনানি হয় সেখানে কেন্দ্র ও রাজ্যের যে তথ্যটা দেওয়ার কথা ছিল, অর্থাৎ কেন্দ্র ও রাজ্য থেকে আপনাদের বেতনের জন্য যে ধরনের পার্সেন্টেজ দেওয়ার কথা 60:40, সেই অনুপাতে যে কতটা কারা দিচ্ছে এবং আপনাদের জন্য বরাদ্দকৃত অর্থ কতটা খরচ হচ্ছে, এর যে হলফনামা আকারে যে এফিডেভিট দেওয়ার কথা ছিল সেটা কিন্তু যথাসময়ে আইনজীবীরা কিন্তু দিতে পারেননি। এবং কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে এ শুনানি হওয়ার পরও আপনাদের কিন্তু বেতন বৃদ্ধির জন্য ঠিকমতো সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কলকাতা হাইকোর্টের বিচারপতি। তো এই বিষয়ে যে বক্তব্য উঠে আসে যে আরও কিছু সময় চেয়ে নেওয়া হয়, যেখান থেকে কেন্দ্র ও রাজ্য আপনাদের জন্য ঠিক কতটা পরিমাণ টাকা খরচ করছে এবং যে ফলটা একে অপরের দিকে অভিযোগ অনুযায়ী ঠেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে কেন্দ্রের ফল্ট নাকি রাজ্যের ফল্ট। তো এফিডেভিট দিয়ে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সমস্ত বিষয়টা খতিয়ে দেখার পর যখন হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হবে, তখন বোঝা যাবে যে কেন্দ্র না রাজ্য ঠিক কোন জায়গা থেকে আপনাদের বেতনের যে বিষয়টা আটকে রয়েছে সেই বিষয়টা তো পরিষ্কার বোঝা যাবে। নাহলে এখন যদি রায় দিয়ে দেওয়া হয় আপনাদের বেতন বৃদ্ধির জন্য, তো সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টের দিকে যাবে, তখন বিষয়টা আরও দীর্ঘায়িত হবে। তাই সব দিক বিচার বিবেচনা করে কোন জায়গাটা ঘাটতি রয়েছে সেটা বোঝার জন্য আরও কিছু সময় লাগছে। তো যেহেতু তারা সঠিক সময় মতো এফিডেভিট জমা দেয়নি, তো মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে অর্থাৎ 7 মের মধ্যে কিন্তু অবশ্যই ডেটাগুলো জমা দিতে হবে কেন্দ্র এবং রাজ্যকে। আর তারপর এই মামলাটা লিস্টেড হচ্ছে 22 মে। অনেকটা সময় সবাই হাতে পেয়ে যাচ্ছে বিস্তারিত তথ্যগুলো জমা দেওয়ার জন্য। তো আপনাদেরকে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এটা বিলম্ব হচ্ছে সম্ভবত ভোটের জন্য। তো এই সময়টা আপনাদের জন্য ধৈর্য ধরার জন্য খুবই অসুবিধার মধ্যে, কারণ আপনারা অনেক দিন ধরেই এই মামলার দিকে নজর রেখেছেন, আপনারা সংঘবদ্ধভাবে লড়াই করেছেন। তারপরে আইনের পথে গিয়েও আপনাদের দাবি দাওয়াগুলো আদায় করার জন্য যে ধরনের পথ অবলম্বন করেছেন, সেই পথ থেকে কলকাতা হাইকোর্ট থেকে কী ধরনের নির্দেশিকা আসে আপনাদের জন্য, কতটা আশুজনক হবে সেটাই দেখার। তো এ তরফে বলতে পারি আপনাদের আইনজীবী কলকাতা হাইকোর্টে আপনাদের কথা কিন্তু দৃঢ়ভাবে বলে আপনাদের এই সওয়াল জবাব পর্বটা খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন। শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্যের যে দীর্ঘ সময় তারা চেয়ে নিচ্ছেন, বিলম্ব করছেন, এই জায়গাতেই আপনাদের শুনানিগুলো পরপর কিন্তু আরও সময় লেগে যাচ্ছে। তো দেখা যাক কবে এই বঞ্চনা থেকে আপনারা মুক্তি পান, কবে আপনাদের জন্য সুদিনটা খুব তাড়াতাড়ি আসে সেটাই দেখার। পরবর্তী ভিডিওতে এই নিয়ে অনেক আপডেট নিয়ে আসবো। তো এই মুহূর্তে বলতে পারি পার্শ্ব শিক্ষকদের জন্য এখনও বেতন বৃদ্ধির অর্ডার কিন্তু আসতে কিছুটা সময় লাগছে। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, আপনাদেরকে পরবর্তীতে এই ধরনের আপডেট প্রোভাইড করতে থাকবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।